কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। আর এই কথাটার প্রমাণ আমার জীবনে আমি অনেকবারই পেয়েছি। যেমন ধরো এখন হাতে দুদিন ছুটি আছে, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি। যেমন ভাবা সেরকমই কাজ। সপরিবারে উঠে বসলাম ট্রেনে। বেড়াতে যাওয়াটা বরাবরই আমার কাছে ভীষণ আনন্দের। কারণ বেড়াতে যাওয়ায় সেটা কাছে হোক কিংবা দূরে, শহরের কোলাহল থেকে বেরিয়ে গিয়ে বুক ভরে একটু অক্সিজেন তো নিয়ে আসা যায়। তারপরে সেই বেড়াতে যাওয়াটা যদি ট্রেনে হয়, আনন্দটা কিন্তু একটা আলাদা লেভেলের হয়। তার কারণ হলো ট্রেনে করে যেতে যেতে এই যে দুপাশে সুন্দর দৃশ্যগুলো দেখা, এটা কিন্তু শুধু ট্রেনেতেই সম্ভব। আর ট্রেনেতে আর একটা উপরি পাওনা আছে, সেটা কি বলতো? মাঝে মধ্যে প্রচুর হকার দাদারা ওঠেন বিভিন্ন রকমের জিনিস নিয়ে, এবং সেই জিনিসগুলো তারা বিভিন্নভাবে বিক্রি করতে থাকেন। কেউ গান গেয়ে, কেউ ছড়া কেটে সুন্দর করে সেগুলো বিক্রি করে। তো সেগুলো দেখতে দেখতে আর শুনতে শুনতে কখন যে সময় কেটে যায় সেটা বুঝেই উঠতে পারি না। তো এইভাবে যেতে যেতে কখন যেন আমাদের রাস্তাটা শেষ হয়ে গেলে, পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, ডায়মন্ড হারবারে। স্টেশন চত্বরে নেমে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি না করে কিন্তু পারলাম না। স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম টোটো। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি সাগরিকাতে অলরেডি আমাদের রুম বুক করা ছিল। তিনজনে আমাদের টোটো ভাড়া পড়েছিল 50 টাকা। স্টেশন থেকে কয়েক মিনিটের মধ্যেই তোমরা সেখানে পৌঁছে যেতে পারবে। আর দূরে এই যে লম্বা লাইনটা দেখছো, এটা হচ্ছে ফেরিঘাটের লাইন। ফেরি ধরার জন্য সবাই লাইন দিয়েছেন এখানে। টোটোয় করে নদীর ধার দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর ট্রেনটা যেহেতু আমাদের রাইট টাইমে এসেছিল, তাই হোটেলেও কিন্তু আমরা রাইট টাইমে পৌঁছে গিয়েছিলাম। হোটেলের চেকিং টাইম হচ্ছে সকাল 11টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। বাইরের অবস্থাটা একটু দেখো, রোদটা দেখছো, প্রচন্ড গরম ছিল বাইরে। আর এই বাইরের প্রচন্ড গরম থেকে যখন এসির মধ্যে গিয়ে ঢুকলাম, সত্যি আমাদের প্রাণটা কিন্তু একদম জুড়িয়ে গিয়েছিল। নর্মাল যেটা হয় আর কি, রিসেপশনে আমরা একটু থেকে নর্মাল যে ফর্মালিটিস গুলো করতে হয় সেগুলো করছিলাম। করে হয়ে গেলে লিফটে করে সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে রয়েছে আমাদের রুম। এবার তোমাদের আমাদের রুমটা একটু দেখাই। এটা হলো সেকেন্ড ফ্লোরেতে রুমটা, এসি ডিলাক্স রুম, এটা ডবল বেডরুম। রুমটা দেখে ভীষণ স্পেসিয়াস, দেখো যথেষ্ট বড়। টিভি রয়েছে অ্যাজ ইউজুয়াল, সব জায়গায় থাকে যেটা এখন। আর বেডটা তোমাদের দেখাই একটু। বেডটা এখানে কিং সাইজ বেড আছে। আর এখানে বলে রাখি, এই ঘরটা হচ্ছে তোমার ডবল বেডরুম, মানে দুজন অ্যাডাল্টের জন্য। থার্ড যদি কোনো অ্যাডাল্ট থাকে সেক্ষেত্রে প্রাইস যেটা আছে, রুমের চার্জ হচ্ছে 2800 টাকা। তার উপরে 20% অ্যাড অন করতে হবে। বিশাল স্পেসিয়াস ব্যালকনি, দেখো সামনে দাঁড়ালেই পুরো রিভারের ভিউটা তোমরা পাবে। খিদেও খুব জোর পেয়ে গিয়েছিল, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফিশ থালি। তো ফিশ থালি অলরেডি আমাদের সামনে এসে গেছে। দেখো কি কি আছে তোমাদের একটু দেখাই। ভাত, আর এখানে লেবু লঙ্কা পেঁয়াজ দেওয়া আছে। আর এই ছোট্ট বাটিটার মধ্যে দেখো আলু সেদ্ধ আর বেগুন ভাজা। আর এটা খুব সম্ভবত আমার দেখে মনে হচ্ছে মুগের ডাল, পাঁপড়। আর এটা হচ্ছে পটলের কিছু একটা তরকারি। আর এটা মাছের ঝাল কাম তরকারি, ঝোল যাই বলো। আর আমের চাটনি। আর এখানে হচ্ছে একটা পান্তুয়া বা গোলাপ জামুন যাই বলো। আর তার সঙ্গে দেওয়া আছে ঘি। তো দেখে যেটা মনে হচ্ছে মোটামুটি বেশ ঘরোয়া রান্না, মানে এখানে এলে ঘরের খাবারের স্বাদ পাবে। তো চলো তাহলে দেরি না করে, খিদে যখন প্রচন্ড পেয়ে গেছে, খাওয়াটা শুরু করি। প্রথমে একটু আমি ঘিটা নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে একটু লেবু দিয়ে দিলাম। একটু আলু সেদ্ধ দিয়ে, খিদের মুখে যা খাবে তাই ভালো লাগে। মোটামুটি একদম ঘরোয়া খাবার, তোমাদের যেটা বললাম। তো এরকম ঘি আলু সেদ্ধ দিয়ে খাওয়া বাড়িতে খুব ফেভারিট, দারুণ। বিকেলের দিকে বেরোলাম নদীর ধার ধরে একটু হাঁটতে। দূরে দেখো ওই যে নৌকোগুলো দেখা যাচ্ছে, এই নৌকোগুলো সব মাছ ধরার নৌকো। আর একটু পরে যে তোমাদের আর একটু কাছে নিয়ে এলাম, এই নৌকোগুলো কিন্তু ফিরে আসছে। এদের মাছ ধরা হয়ে গেছে, মাছ নিয়ে এখন চলে যাবে লোকাল মার্কেটে।
ঘুরতে ঘুরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তাই ভাবলাম সন্ধ্যের চাটা নদীর পাড়ে বসেই খাওয়া যাক। কারণ এই সুযোগ তো কলকাতা শহরে হবে না, তাই সুযোগ যখন পেয়েছি সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করলাম। চলে এলাম হোটেলেতে। হোটেলটা আমরা যেহেতু দিওয়ালির আগে গিয়েছিলাম, সুন্দর করে লাইট দিয়ে পুরো হোটেলটা দেখো বাইরে থেকে সাজানো হয়েছে। আর সকালে তারার মধ্যে তোমাদের হোটেলটা সেরকম ভাবে বাইরে কিছু দেখানো হয়নি, তো এখন একটু দেখিয়ে দিলাম। হোটেলের এটা হচ্ছে রিসেপশন এরিয়া, পুরোটাই এসি করা আছে এবং যথেষ্ট বড় লাউঞ্জ। তারপরে এটা হচ্ছে ডাইনিং হল, রাতের খাবারের অর্ডার দিতে আমরা এখানে এসেছিলাম। আজকে আমাদের রাতের ডিনার একদম এসে গেছে। রাতের ডিনারে অর্ডার করেছিলাম দেখো চিকেন কষা, আর তার সঙ্গে রুটি আছে, আর ওনারা স্যালাডও দিয়ে দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে মোটামুটি আমরা সবাই বেশ ক্লান্ত, তাই চটপট ডিনারটা সেরে শোয়ার তোড়জোড় করবো আর কি। সকাল সকাল নদীর সামনে দাঁড়িয়ে চা খাওয়া, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কত কিছু এসছে দেখো, একদম বাঙালি ফেভারিট যেটা ব্রেকফাস্ট সেটা হচ্ছে দেখো লুচি, ঘুগনি আছে, এখানে ডিম সেদ্ধ, ডিমের অমলেটও নিতে পারে, আমরা সেদ্ধ নিয়েছিলাম, কলা আছে আর মিষ্টি আছে তার সঙ্গে। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম একটু চারপাশে ঘুরতে। এখানে একটা পিকনিক গ্রাউন্ড আছে, টোটো করে সেখানে চলে যাওয়া যায়। শীতকালে প্রচুর লোক আসেন সেখানে পিকনিক করতে। আর এখানে রয়েছে সাউথ চব্বিশ পরগনার সব থেকে বড় ফিশ মার্কেট, নগেন্দ্র ফিশ মার্কেট। সেখানে নদীর ধরা নানান মাছের সম্ভার রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রচুর ইলিশ। তাই এত দূর যখন এসেছি, কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেখানে তো একবার যেতেই হবে। আর একটা মাছের দোকানে তোমাদের এনেছি, এখানেও দুর্দান্ত দেখতে। প্রথমেই দেখতে পাচ্ছ একটা মেগা গামা সাইজের ভেটকি আছে। এটা ভেটকি তো দাদা? বড় সাইজের পমফ্লেট। এতক্ষণ তো তোমাদের বরফের মাছ দেখালাম, এবারে একদম টাটকা মাছ দেখো দাদা সবে হাতে করে নিয়ে এসেছেন। একদম এগুলো ফ্রেশ ধরে আনা হয়েছে, একদম টাটকা ধরা ইলিশ মাছ, যেটা আমরা কখনোই জীবনে চোখে দেখি না। দারুণ দেখতে, সাইজটা দেখো জাস্ট, একদম মালাইকারি তো জবরদস্ত হবে। এবারে তোমাদের মেগা একটা জিনিসের কালেকশন তোমাদের দেখাচ্ছি। ইলিশটা এমনি মাছের রাজা, এবার ইলিশের রাজা ইলিশ দেখাচ্ছি, দুর্দান্ত দেখতে। এই কালেকশন সচরাচর কিন্তু আমাদের কলকাতায় চোখে পড়ে না। দাদা এটা ওয়েটটা কত আছে? 1 কিলো 800-900। 1 কিলো 800-900, বিশাল। হ্যাঁ, কাছাকাছি 2 কিলোর কাছে। দুর্দান্ত দেখতে। মাছের বাজারে ঘোরাঘুরি করতে প্রায় সন্ধেই হয়ে গেল, তো মাছের বাজার থেকে ডাইরেক্ট চলে এলাম এই জায়গাটা। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের মার্কেট প্লেস, এটা নদীর ধারে। তো এখানে চারপাশে না দেখলাম প্রচুর দোকানও আছে, যেমন ধরো ফাস্ট ফুডের দোকান, তারপরে স্ন্যাক্স এর দোকান, প্রচুর লোক ভিড় করে আছে। জায়গাটা কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে, সন্ধ্যেবেলায় চারপাশটা বেশ জমজমাট একদম। তো সময় কাটাতে এখানটা বেশ মন্দ লাগে না। আজকে এটাই হলো আমাদের সাগরিকাতে লাস্ট ডিনার, মানে কাল সকালে বেরিয়ে যাব, তাই ভাবলাম একটু অন্য রকমের কিছু খাওয়া যাক। আজকে আমরা ট্রাই করছি চাইনিজ। এখানে আমরা ভেজ হাক্কা নুডলস নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিলি চিকেন। গন্ধটা কিন্তু জবরদস্ত বেরিয়েছে, যেরকম চাইনিজে হয় সেরকমই গন্ধ, আর সঙ্গে একটু সসও দেওয়া আছে। তো ধৈর্য কিন্তু আমার আর ধরছে না, খিদে খুবই পেয়েছে, এবার ট্রাই করে দেখবো কিরকম। চলো এবার একটু ট্রাই করে দেখি। হাক্কা নুডলসটা তো একদমই ঝরঝরে যেরকম হয় সেরকমই দেখছি। আর চিলি চিকেনটা আমরা বোনলেস নিয়েছিলাম, তো বোনলেসের পিস গুলো জাস্ট দেখো, একদম গামা গামা সাইজের পিস আছে। আমি প্রথমে একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করব। গন্ধটা ভীষণ সুন্দর। চলো, একদম চাইনিজ স্বাদ আর গন্ধ যেরকম থাকে একদম কিন্তু সেরকমই হয়েছে। এবার চিকেনটা একটু কেটে দেখি নরম কতটা আছে। চিকেনটা মোটামুটি সফট এবং টেন্ডার, দারুণ খেতে। আজকে আমাদের ট্রিপটার লাস্ট দিন, সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে বেরিয়ে এসেছি। ব্রেকফাস্ট করে এবার কলকাতার দিকে চলে যাব। তা ট্রিপটা খুবই ভালো হলো। উইকেন্ড ট্রিপের জন্য ডায়মন্ড হারবার একটা আদর্শ জায়গা। উইকেন্ড ট্রিপে এলাম, খেলাম, ঘুমালাম, রিল্যাক্স করলাম, গঙ্গার ধারে ঘুরলাম, এইটাই ঘোরাঘুরি হলো। এমনি কিছু ডায়মন্ড হারবারে দেখার কিছু সেরকম নেই।
একটাই আছে দেখলাম ভালো, এটা ফিশ মার্কেট। ফিশ মার্কেট সম্পর্কে তোমাদের একটু বলি। এই ফিশ মার্কেটটা কিন্তু এখানে সব থেকে বড়, শুধু এখানে না, সাউথ চব্বিশ পরগনা এটা হলো সব থেকে বড় ফিশ মার্কেট। ডায়মন্ড হারবারে এটা একটা অ্যাট্রাকশন বলতে পারো এই ফিশ মার্কেটটা। এখানে যাবতীয় ফিশ পাওয়া যায়, তার মধ্যে স্পেশাল হচ্ছে ইলিশ। ইলিশের হিউজ কালেকশন আছে। এবার এখান থেকে পাইকারি হয়ে যায়, বিভিন্ন বড় বড় মার্কেটে সাপ্লাই হয়। শুধু পাইকারি না, এখানে যদি তোমরা চাও সিঙ্গেল পিস মাছও কিনতে পারো। এখানে প্রপার প্যাকেটিং করে দেওয়া হয়, যাতে করে এখান থেকে নিয়ে তোমরা কলকাতায় যেতে পারো। এবার কোন ফিশ এখানে তোমরা পাবে, কোন ফিশের দাম কতটা, সবের ওপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, সেটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পাবলিশ হবে। তো যারা এই ফিশ সম্পর্কে জানতে আগ্রহী, বিশেষত বাঙালিদের তো আমাদের একটা অ্যাট্রাকশন থাকে ইলিশ মাছের উপর। তো ইলিশ মাছের দেখলাম প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে। সবকিছু ফিশ মার্কেটে ডিটেল নিয়ে ভিডিওটা কিন্তু আসছে খুব চটপট আমার চ্যানেলে। যারা ইন্টারেস্টেড চোখ রাখতে কিন্তু একদমই ভুলো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ট্রিপ এখানেই আমাদের এরপর চলে যাবো কলকাতা। কলকাতায় আমাদের যে যার কর্মজীবনে আবার ব্যস্ত হয়ে পড়বো। তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রতি চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। বাই বাই।